২০১ গম্বুজ মসজিদ স্থাপনাটি কিন্তু এখন শুধু টাঙ্গাইল নয়, পুরো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এটি টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি তানজিনা প্রিয়াস আশা। আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদের ভেতরের পরিবেশ অ্যান্ড বাহিরের এনভায়রনমেন্ট। আমার আসলে এখনো যাওয়া হয়নি। আমার বাসা টাঙ্গাইলের ঘাটাইলে। আমার বাসা থেকে মাত্র আধা ঘন্টা 40 মিনিট লাগে, তারপরেও আমি যাইনি। এইবারই প্রথম যাওয়া হয়েছে, আর গিয়ে আমার এত ভালো লাগছে মাশাল্লাহ। চলুন এবার ইন ডিটেলসে জেনে নেই। আপনারা মেনলি যারা ঢাকা থেকে যাবেন, আপনারা গোপালপুর বাস স্ট্যান্ডে নামলে তারপরে অটো বা সিএনজিতে যেতে পারবেন, বা আপনারা চাইলে ঘাটাল নেমে সেখান থেকেও আপনারা অটো সিএনজিতে যেতে পারবেন। মেনলি আপনাদেরকে যেতে হবে ঘাটাল পর্যন্ত। ঘাটাল থেকে আপনারা হচ্ছে পুরাবাড়ি হয়ে গোপালপুরের দিকে ঢোকার যে রাস্তাটা, সেখানে অটো বা সিএনজি নিয়ে চলে যেতে পারবেন, বা আপনারা যদি দ্রুতগামী বাসে যান তাহলে গোপালপুর বাস স্ট্যান্ডে নেমে দেন সেখান থেকে আপনারা অটো সিএনজিতে চলে যেতে পারবেন। আমার বাসা মেনলি ঘাটাইলে ছিল। আমি বাড়িতে আগের দিন গিয়েছিলাম, আর পরের দিন আমি প্ল্যান করেছিলাম এখানে যাব আর কি। আমরা দুপুরে দুইটা কি 3টার দিকে বের হয়েছিলাম। আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম, আমাদের মেবি 30 থেকে 35 মিনিটের মতো লেগেছিল। আর এখানে রাস্তাগুলো আসলে অনেক সুন্দর। আমি ভাবছিলাম যে রাস্তা হয়তো ভাঙা হবে, ঝামেলা হবে, না, এখানে রাস্তা আসলে অনেক সুন্দর ছিল, আর গ্রামের একটা পরিবেশ ছিল। আপনারা কিন্তু মসজিদে ঠিক সামনেই গাড়ি পার্কিং এর একটা জায়গা পেয়ে যাবেন। যারা গাড়ি নিয়ে যাবেন তারা কিন্তু পার্কিং নিয়ে চিন্তা করার কিছু নেই, মেবি 50 টাকা নেয়। সো এই হচ্ছে আসলে মসজিদটা। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর। এখানে কিন্তু ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা ভাগ করা আছে। মসজিদে ঢুকে হাতে ডান পাশে হচ্ছে মেয়েদের যে কর্নারটা, সেটা ছিল, সজীব আমাকে দেখিয়ে দিচ্ছিল। আর এখানে ছিল অজুখানা। এখানে কিন্তু অজুখানাটা অনেক সুন্দর ছিল। এরপরে ছিল মেয়েদের অজুখানার ব্যবস্থা, যেটা হচ্ছে কাপড় দিয়ে পর্দা দেওয়া ছিল। এই হচ্ছে অজুখানাটা। এখান দিয়ে আসলে মেয়েদের যে কর্নারটা, সেখানে যেতে হয়। আমি এর আগে কখনো যাই নাই, এবারই প্রথম যাওয়া, যেহেতু আমি আসলে ওইভাবে জানি না কোথায় যেতে হয়। আমার ভাগ্নি বোনরাই দেখিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে মসজিদের ঠিক পেছনের কর্নারটা। এটাও দেখেন কি সুন্দর লাগে। এটা আসলে আপনি ফোনে যতটা বা ভিডিওতে যতটা দেখতে পাচ্ছেন, আপনার সামনে থেকে দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর করে আসলে জিনিসটা তৈরি করছে। আমি তো ভাবছি আমি এতদিন কেন যাই নাই, বা আরো আগে দেখা উচিত ছিল। এই তো সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছিলাম। উপরে ওঠার পরে যে ভিউটা আপনারা পাবেন, সেটা আসলে খুবই সুন্দর মাশাআল্লাহ। আমরা এখানে দুপুরবেলা গিয়েছিলাম, যার জন্য একটু রোদ পেয়েছিলাম, রোদে একটু কষ্ট করতে হয়েছে, বাট এখানে এনভায়রনমেন্ট আসলে অনেক সুন্দর। চলুন এবার একটু মসজিদ সম্পর্কে আমরা ডিটেলসটা জেনে নিই। এটা গোপালপুরের সিমলা ইউনিয়নের পাথালিয়া গ্রামে অবস্থিত। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2013 সালে। এটি কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট না, 30% কাজ এখনো হচ্ছে বাকি আছে, আমি যতটুকু জানি আর কি। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আসলে এই মসজিদটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। এটির আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। এখানে সর্বমোট 201টি গম্বুজ আছে। এর মাঝে একটি হচ্ছে বড়, আর 200টি হচ্ছে ছোট গম্বুজ। এখানে আপনারা যে বড় গম্বুজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 81 ফুট উচ্চতায়, আর ছোট গম্বুজগুলা 17 ফুট উচ্চতায় করা হয়েছে। আর চারপাশে যে 4টি মিনার আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 101 ফুট করে উচ্চতায়। মসজিদের মিনারের উপরে গেলে আপনারা আসলে এই ভিউটা পেয়ে যাবেন। আমি মিনারের উপরে উঠি নাই, অনেক উঁচুতে ছিল। ওই পাশের ছেলেদের যে কর্নারটা ছিল, সেই পাশ থেকে এই ভিউটা নেওয়া আসলে আমার ভাই নিয়ে দিছে। পরে আমি ভাবছি যে আমি আসলে আরেকটু উপরে যদি উঠতাম তাহলে হয়তো সুন্দর একটা ভিউ পেতাম। ওই তো আমি নিচে দাঁড়িয়ে আছি, আসলে ওরা আমাকে ভিডিও করে এনে দিছে। সো এই হচ্ছে আসলে টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদের ভিউটা। এটা আপনারা আসলে ফোনে দেখার থেকে সামনে গিয়ে দেখলে অবশ্যই আরো বেশি ভালো লাগবে, আমি আশা করি। আর এটা কিন্তু টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটা পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এখন। এবার চলুন দেখে নিই মসজিদের ভিতরের ভিউটা। এটা হচ্ছে মসজিদের ভিতরের ছেলেদের যে কর্নারটা, সেই সাইডটা। এটা দেখেন কি সুন্দর করে কারুকার্য করা হয়েছে, মাশাল্লাহ, অনেক সুন্দর। আর এখানে কিন্তু আমি শুনেছি প্রায় একসাথে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে, সেইটুকু স্পেস নিয়ে করা হয়েছে। এটা আসলে অনেক বড়, আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না। ভিতরের যে পার্টটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাস্ট একটা সাইড, ছেলেদের যে কর্নারটা সেটা। ওই পাশে কিন্তু মেয়েদের জন্য সেম স্পেসে বড় করে করা আছে। তার মানে আপনারা চিন্তা করেন মসজিদটা কত বড়। এটা ছিল উপরের মিনার যে ছিল, সেটার ভিউটা নিচের থেকে, ফ্লোর থেকে। এই হচ্ছে আসলে 201 গম্বুজ মসজিদের বাহিরে আর ভিতরের ভিউটা। এই 201 গম্বুজ মসজিদ এখন
বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পর্যটন কেন্দ্র। এখানে কিন্তু শুধু বাংলাদেশ না, দেশ বিদেশ থেকে অনেক পর্যটকরা আসে। এমনি নর্মাল ডেগুলোতে আপনারা অতটা মানুষ বা ভিড় পাবেন না। আর এটা আসলে হয়েছে অনেকদিন হয়েছে, আমার এখনো যাওয়া হয়নি। মানুষ আসলে অনেকবার গিয়েছে, ঘুরেছে, এখন অতটা রাশ থাকে বা মানুষের যে ভিড়টা সেটা থাকে না। আর আমরা দুপুরবেলা যাওয়াতে আসলে একদমই কোনো মানুষের ভিড় পাইনি, যদিও বিকেলবেলা এখানে নাকি অনেক মানুষ ঘুরতে যায় শুনেছি। আর মেনলি হচ্ছে যে এটা যেহেতু টুরিস্ট একটা প্লেস, এখানে হচ্ছে ঈদ বা যে কোনো ওকেশনে মানুষ বেশি যাবে স্বাভাবিক। এই হচ্ছে পুরা মসজিদের ভিউটা। এটা আসলে এত বড় একটা এরিয়া নিয়ে করা, এখানে অনেক মানুষ গেলেও যে একটা ভিড় পরিবেশ সেটা আসলে ক্রিয়েট হয় না। এখানে আমরা প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো ঘোরাঘুরি করেছি। আমরা আসলে অতটা ঘুরি নাই, আমি জাস্ট গম্বুজগুলা যেখানে সেখানে গিয়ে দেখে এসেছি। ওরা একদম মিনার পর্যন্ত গিয়ে ছবি টবি তুলে এসেছে। এই তো আমরা বের হয়ে গিয়েছি, একদম ভর দুপুরবেলা গেছে, দেখেন কি পরিমাণের রোদ। তারপর আমরা সেখান থেকে এটা হেমনগর কোথায় যেন গেছিলাম। আমার বাসা আসলে টাঙ্গাইলে হলেও আমি টাঙ্গাইলে কোথাও ঘুরি নাই। মহেরা জমিদার বাড়ি থেকে শুরু করে টাঙ্গাইলে কিন্তু ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমার কোথাও যাওয়া হয় নাই। মসজিদ থেকে বের হয়ে আমরা প্ল্যান করছিলাম যে যমুনা সেতু যাবো একটু ঘুরতে, মাঝখানে হেমনগর পরে হেমনগর জমিদার বাড়ি, তাই ভাবলাম যে হেমনগর একটু ঘুরে যাই। এখানে আসলে ঘোরার মতো ওইরকম কিছু নাই, বাট এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। দেখেন কত বড় একটা পুকুর, আরেকজন এখানে পুকুরে মুখ ধুইতেছে। আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম যে রোদটা একটু পড়ুক, তারপর আমরা যমুনার দিকে ঘুরতে যাব। ইভেন আমি এখন পর্যন্ত যমুনাতেও ঘুরতে যাই না। এটা শুনে ওরা তো একদম অবাক যে তুমি এখন পর্যন্ত যমুনার এদিকেই ঘুরতে আসো না। আমি মনে হয় একবার যমুনা সেতুর উপর দিয়ে কোথায় বেনাপোলের দিকে গিয়েছিলাম, তাছাড়া আমার যমুনা সেতুর ওইদিকে যে আলাদা বিভিন্ন ঘাট, তারপর হচ্ছে কি বলে ওইগুলারে নদীর পাড়ে, আমার কোথাও ঘুরতে যাওয়া হয় না। এখানে 20 মিনিট দেরি করার পর আমরা হচ্ছে যমুনার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছিলাম, কিন্তু মাঝখানে আমার অনেক ঘুম পাচ্ছিল দেখে আমি চা খাওয়ার জন্য একটু নামছি। দেখি এখানেও ভিউটা আসলে কত সুন্দর। তারপর আর কি যে এরা নেমে গেছে, এরা হচ্ছে ভিডিও ছবি সবকিছু নিল। এখানে আমাদের আধা ঘন্টা লেট করতে গিয়ে যমুনা যেতে যেতে আসলে রাত হয়ে গেছিল, রাত না মানে সূর্য ডুবে গেছিল। এখানে ভিউটা অনেক সুন্দর ছিল। আমি প্রথমে ভাবছিলাম এটাই যমুনা নদী, পরে ওরা হাসতেছে যে না এটা যমুনা নদী না, এটা যমুনা নদীর শাখা। যমুনা নদী আরো অনেক বড়, তুমি এখনো যমুনা নদী দেখো নাই। এই নদীর ওই পারটাতে পুরা কাশ ফুলে ভরা ছিল, কিন্তু আমাদের হাতে আসলে সময় ছিল না, যার জন্য আমরা যেতে পারি না। এখানে নৌকা দিয়ে পার হয়ে ওই পারে যাওয়া যায়। তারপর আমরা আবার রওনা হয়ে গেছিলাম যমুনার উদ্দেশ্যে। দেখেন সূর্য ডুবে যাচ্ছে, ভিউটা কি সুন্দর। ঢাকাতে যান্ত্রিক পরিবেশে থাকতে থাকতে আসলে এই ভিউগুলো আমাদের কাছে হয়তো আর একটু বেশিই ভালো লাগে। আমরা যমুনাতে গিয়ে আসলে ওইভাবে ভিডিও ছবি নিয়ে নেই, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে গেছিল, যার জন্য আর কি নেওয়া হয় নাই। তবে আপনাদেরকে আমি দেখাচ্ছি যমুনা সেতুর কিন্তু রাতে যে লাইটিংটা হয় সেতুর উপরে, সেটার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। সো আজকে আর ভিডিও লং করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজও কিন্তু A4 আশা নামে, সেখানে কিন্তু ফানি কন্টেন্ট আপলোড করা হয়, সবাই ফলো দিয়ে রাখবেন। বাই বাই।